এটা আমাদের স্টোরিটাকে রিলেট করে যে তোমাদের চোখে দাগি, তোমাদের চোখে দাগি, সমাজের চোখে দাগি, যতবার খুশি মারো ততবারই আমি জাগি। সো এটা এত সুন্দর করে আমাদের গল্পকে রিপ্রেজেন্ট করে, কত সুন্দর করে সেটা দেখতে হলে তো আসলে আপনাদের ছবিটা এক্সপিরিয়েন্স করতে হবে। প্রত্যেকটা মানুষ পারফরমেন্সের জায়গা থেকে বয়সের সাথে সাথে পরিণত হয়। তো আমার কাছে মনে হয় যে পারফর্মাররা কি পরিণত হবে, আমার কাছে মানে দর্শকরা আরও বেশি পরিণত হয়ে উঠেছে আস্তে আস্তে। বাংলাদেশের যারা সিনেমা প্রেমী দর্শক, সুড়ঙ্গতে আমি দেখেছি যে দর্শকদের মানে বিশাল এঙ্গেজমেন্ট। এরপরে এক্স্যাক্টলি তুফানের সময় দেখেছি। তারপরে আমাদের মধ্যে একটা তো শঙ্কা কাজ করছিল কিছু সিচুয়েশন সব কিছু মিলিয়ে, কিন্তু এবার দেখে আবার মন ভরে গেল। হ্যাঁ, যে দর্শকদের যে সিনেমার প্রতি তাদের যে আকর্ষণটা, তারা যে এন্টারটেইন হওয়ার জন্য রেডি, তো এগুলো আসলে শুধুমাত্র মানে আমি কেন্দ্রিক না, সবাই যারা সিনেমা নিয়ে এসেছে, সবার সিনেমার প্রতি যে দর্শকের যে আগ্রহ, সেটা আসলে অকল্পনীয়। এবং আমি যদি 2023-এর কথা বলি, তার থেকে আমার কাছে আরও অনেক ওয়েলকামিং মনে হয়। ন্যাচারালি যে পোশাকটা পরছি সেই পোশাকের কোনো পকেট নাই, তো আমি কি করছি, সেলফোনটা কই রাখবো? সেলফোনটা তো হাতে রাখা যাবে না, তো সেলফোনটা আমি এরকম কোমরে গুজে রাখছি। আবার ভেপ আছে, ভেপ এক সাইডে গুজে রাখছি। তো ভেপটা ছোট জিনিস, এটা এইভাবে গুজে রাখা যায়। তো এই ভিড়ের মধ্যে যখন ঢুকে গেছি তখন মনে হচ্ছে ওই সেলফোন সেলফি আমাকে গুতাচ্ছে আর কি, কারণ এইভাবে আসো তো হঠাৎ করে আমি বলছি কী ব্যাপার, সেলফোন কেউ টান দিল নাকি? এইভাবে তাকাইছি, টাকা দেখি কেউ নাই। তখন এত হাসি পাইছে, আবার হাত দিছে এইভাবে। হ্যাঁ, তখন দেখি যে না, সেলফোনের জায়গায় আছে। তখন খুব আবার এইভাবে তাকায় দেখি রনি তো আর সেলফোন নিতে পারে না।